নির্জন রেলওয়ে স্টেশন। রাত তখন প্রায় 2টো। স্টেশনের চারপাশ কুয়াশায় ঢাকা। দূরে একটা নেড়ি কুকুরের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। স্টেশনের টিমটিমে হলুদ আলোগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে। স্টেশনে কেবল একজন যাত্রী বসে আছে, অয়ন। সে তার শেষ ট্রেনটির জন্য অপেক্ষা করছে। দৃশ্য 2। অদ্ভুত ঘোষণা। হঠাৎ স্টেশনের মাইকে একটা ঘোষণা হলো, কিন্তু গলার আওয়াজটা ছিল ভীষণ কর্কশ এবং অমানুষিক। মাইকে বলা হলো, তারা চিহ্ন পরবর্তী ট্রেনটি আসছে, কিন্তু এটি কোথাও থামবে না। তারা চিহ্ন। অয়ন অবাক হয়ে ঘড়ির দিকে তাকাল। এই সময়ে কোনো ট্রেনের শিডিউল নেই। হঠাৎ সে দেখল, প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা নড়ছে না, শুধু একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। দৃশ্য 3। আগন্তুক। হঠাৎ পাশ থেকে একজন বৃদ্ধ লোক বলে উঠলেন, বাবা, এই স্টেশনে রাত 12টার পর যারা আসে তারা কেউ ফেরে না। অয়ন চমকে তাকিয়ে দেখল, একজন জীর্ণ পোশাক পরা বৃদ্ধ তার পাশে বসে আছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বৃদ্ধের পায়ে কোনো জুতো নেই এবং তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। দৃশ্য 4। সেই অভিশপ্ত ট্রেন। দূরে একটা ট্রেনের বাঁশির শব্দ শোনা গেল, কিন্তু সেই শব্দটা সাধারণ ট্রেনের মতো নয়, যেন কেউ যন্ত্রণায় চিৎকার করছে। একটা কালো রঙের পুরনো আমলের স্টিম ইঞ্জিন স্টেশনে এসে থামল। ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে যাত্রীরা সবাই নিশ্চল হয়ে বসে আছে। তাদের মুখগুলো ফ্যাকাসে আর চোখগুলো কোটরগত। দৃশ্য 5। পালানোর চেষ্টা। ট্রেনের দরজাটা একা একাই খুলে গেল। সেই বৃদ্ধটি অয়নের হাত শক্ত করে ধরে বললেন, তোমার সময় হয়ে গেছে, চল। অয়ন ভয়ে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করল। সে দেখল বৃদ্ধের হাতের চামড়া পচে খসে পড়ছে। অয়ন দৌড়াতে শুরু করল স্টেশনের বাইরের দিকে, কিন্তু সে যত দৌড়াচ্ছে, প্ল্যাটফর্মটা যেন তত লম্বা হচ্ছে। সে কোনোভাবেই স্টেশন থেকে বের হতে পারছে না। ট্রেনের ভেতরে সেই ফ্যাকাসে মানুষগুলো এখন জানালার বাইরে হাত বাড়িয়ে তাকে ডাকছে। দৃশ্য 6। শেষ পরিণতি। পরদিন সকালে স্টেশনের মাস্টার এসে দেখলেন, বেঞ্চের ওপর একটা ব্যাগ পড়ে আছে আর মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। কিন্তু অয়নের কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেল, অয়ন শূন্য বাতাসের সাথে লড়াই করছে এবং শেষ পর্যন্ত একটা চলন্ত ট্রেনের ফাঁকা কামরায় নিজে থেকেই উঠে যাচ্ছে, যে ট্রেনটি আদতে সেখানে ছিলই না। সমাপ্তি। এখনও শোনা যায়, নিঝুম রাতে কেউ এই স্টেশনে একা থাকলে তাকে সেই অভিশপ্ত ট্রেনের আওয়াজ শুনতে হয়। আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের কেমন লাগলো? এই হাড়হিম করা অভিজ্ঞতা আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই রকম আরও রোমাঞ্চকর এবং ভৌতিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প তৈরিতে অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ।